কদমে চুমা দিয়ে এখানে আসলাম আল্লাহ দেখার জন্য। এখানেও দেখে আপনাকে দেখা যায়, নিচু আপনি উপর আপনি, সব দিকে আপনাকে দেখা যায়। কারণ কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান রানি ফাকাদ রাল হক। জিবরাইলে, এখনো তুমি আমাকে চিনতে পারো নি, ভালো মতো তুমি আমাকে দেখে নাও। যে আমি রাসূলকে ভালো মতো দেখবে, সে নিশ্চয় আল্লাহকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। যে আমি রাসূলকে দেখবে, সে আল্লাহকে দেখলো। গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? 1400 বছর আগের নবী নয়। রাসূল এসেছেন প্রায় 1500 বছর অতীত হলো। এত বছর আগে নবী নয়, তার আগে আমার নবী ছিলেন। আল্লাহর প্রিয় নবী, তিনি ঘুমাচ্ছেন মদিনা শরীফের মধ্যে, তিনি ঘুমাচ্ছেন। রাসূল পাকের সর মোবারকের কাছে বসে আছেন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা হাদিস শরীফের কথা আমার ভাইয়েরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা তাদের কথা যারা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যারা হচ্ছে নবীর আলে বায়াত, যাদেরকে আপনি পাক পাঞ্জাতন হিসেবে মানতে হবে, যাদেরকে নামাজ ও সালাম দেওয়া হয়, পাক পাঞ্জাতন বলা হয়। আলী, ফাতেমা, হাসান, হুসাইন আমার রাসূলুল্লাহ, এদের আলোচনা যখন আপনারা শুনবেন, মনে করবেন এটা ইসলামের মূল কথা আপনাদের সামনে বলা হচ্ছে। কেউ যদি বলে কোরআনও নাই হাদিসও নাই, মনে করবেন তার মতো গোমরার পৃথিবীতে নেই। ওয়ালা আলে মুহাম্মদ, এটার মধ্যে রয়েছে আলী, ফাতেমা, হাসাইন ও হুসাইন। হযরত ফাতেমা আল্লাহর নবীর পাশে সর মোবারকের নিকটে বসে আছেন। জিবরাইল ইসলাম আসলেন, ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে দরজা যখন তিনি সাউন্ড দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা প্রশ্ন করেন, কে ঘরের দরজা লাড়াচাড়া করেন? জিবরাইল ইসলাম জবাব দিচ্ছে, আমি যদি সত্য কথা যদি না বলি, খাতুনে জান্নাত ফাতেমা জোহরার মনে কষ্ট আসবে। তিনি জবাব দিলেন, আনা জিবরাইল, আনা জিবরাইল। এই কথা যখন বললেন, খাতুনে জান্নাত ফাতেমা জবাব দিলেন, চাচা যান একটু বসেন, আব্বা যান ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে কথাবার্তা হবে। জিবরাইল ইসলাম মনে মনে একটু গুসা হলেন, রাগ হলেন। ফাতেমা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের কাছে আমি হইয়ানি, আল্লাহ থেকে ওহী আনি। আমি কত বড় মুরব্বী, যেখানে আমি যেটা হওয়ার উপযুক্ত, সেখানে কেন আমাকে চাচা বলে ছোট করলে? জিবরাইল ইসলাম চিন্তা করতেছেন। আর আমার নবী যখন ঘুম থেকে সজাগ হলেন, আমার নবী প্রথম জিবরাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন ভালো কথা। আজকে প্রথম সওয়াল আমি আপনাকে করি, আপনার বয়সটা কত? জোরে বলুন সুবহানাল্লাহ। তোরে বুঝা গেল কিছুক্ষণ আগে মা ফাতেমার জিবরাইলের মধ্যে যে একটি ঘটনা হয়ে গেল, এই ঘটনা সম্পর্কে আমার নবী আরো জোরে বলেন, এই ঘটনা সম্পর্কে নবী জিবরাইলও বলেন নাই, মা ফাতেমা। নবী প্রথমেই জিবরাইলের সালামের জবাব দিয়ে বললেন,